জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 18ই মার্চ বুধবার 2026 ঠিক রাত 11:37 চন্দ্রদেবের প্রবেশ মীন রাশিতে। মীন রাশিতে বর্তমান সময় অবস্থান করছে শুক্র, শনি, রবি। সৃষ্টি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগ। যখনই চন্দ্রদেব প্রবেশ করবে মীন রাশিতে, এই চারটি গ্রহর মহাযোগের সৃষ্টি হবে মীন রাশিতে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। তার পাশাপাশি মীন রাশিতে কিন্তু একটি অশুভ যোগও সৃষ্টি হবে। কোন অশুভ যোগ, কোন কোন গ্রহ দ্বারা সৃষ্টি হবে? শনি এবং চন্দ্রর বীর্যোগ তৈরি হবে। অর্থাৎ মীন রাশিতে দুটি শুভ রাজযোগ তৈরি হবে, ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ। এই দুটি যোগ কিন্তু শুভ, বীর্যোগ কিন্তু আপনার জন্য অশুভ। তাই শুভ যোগে শুভ তো আপনার জীবনে কিছু ঘটবেই ঘটবে, এবং বীর্যোগে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। রাশির চক্রে গ্রহ নক্ষত্রের পরিবর্তনের কারণে আমাদের জীবনে কিন্তু হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হয়। যদি বলেন কেন, দেখুন, আপনার এলাকায় বা আপনার বাড়ির আশেপাশে এমন কোনো ব্যক্তি রয়েছে, কোনো এক সময় সেই ব্যক্তি দুবেলা দুমুঠো ভাত খেতে পারত না। আজকের দিনে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক রয়েছে, কোটিপতি টাকার মালিক। তার পাশাপাশি এমনও ব্যক্তি রয়েছে আপনার এলাকায় বা আপনার আশেপাশেই রয়েছে, কোনো এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল। আজকের দিনে সাংসারিক জীবনে আর্থিক প্রচণ্ড কষ্ট করছে। অসম্মান, অপযশ, অপমান কিন্তু দিনের পর দিন হচ্ছে। কেন হচ্ছে? একমাত্র রাশিচক্রে গ্রহ নক্ষত্র পরিবর্তনের কারণে কিন্তু আমাদের জীবনে কোনো ব্যক্তি গরিব থেকে রাতারাতি কোটিপতি হয়ে যায়, কোনো ব্যক্তি কোটিপতি থেকে কিন্তু রাতারাতি পথের ভিখারি হয়ে যায়। তাই বিশেষ করে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে এই 3টি দিন কিন্তু ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির লাভের ঘরে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার রাগের কারণে, জেদের কারণে কিছু হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। কেন ওই কথা বললাম? বীর্যোগ কিন্তু আপনাকে অশুভ কিছু ফল দেবে। তাই আপনাকে এই কয়টা বিষয় সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন, তাহলে এই বীর্যোগের অশুভ প্রভাব কিন্তু আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনি যানবাহন চালাবেন, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন, হাড়ে চোট রাখতে পারে। এবং আপনি যদি সিঁড়ি দিয়ে উঠানামা করেন, একটু সাবধানে উঠানামা করবেন, কেননা হাড়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। তাছাড়া 3টে দিন কিন্তু আপনাদের উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 3টে দিন কিন্তু আপনাদের শুভ দিন। কেন শুভ দিন? আপনার রাশির সাপেক্ষে কর্মের ঘরে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, কিন্তু একটি অশুভ যোগও রয়েছে। শুভ যোগে শুভ কিছু আপনার জীবনে ঘটবে, অশুভ যোগটাকে আপনাকে এড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি 3 দিনের মধ্যে লাখপতি কোটিপতি হতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজে সুখবর পাবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার দেখতে পাওয়া যাবে।
দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ভাই বা বোনের সঙ্গে সম্পর্কে মধুর দেখতে পাওয়া যাবে। আত্মীয় স্বজনের সঙ্গে আপনি এই সময়টা কিন্তু খুব সুন্দরভাবে মিশতে পারবেন। কেননা দশম ঘর অত্যন্ত শুভ ঘর, 4টি গ্রহ রয়েছে দশম ঘরে, তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। এবং এই সময় কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন, সন্তান সুখ প্রাপ্তি, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার অহংকারের কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। যোগ রয়েছে, আপনার কিন্তু অহংকার হতে পারে। কর্মস্থানে তর্ক বিতর্ক হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। এবং আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন। অত্যাধিক মাথা গরম আপনার হতে পারে, মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি সফল ব্যক্তি হতে পারেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 18ই মার্চ বুধবার 2026 ঠিক রাত 11:37 আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র প্রবেশ করবে আপনার রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। ভাগ্যস্থানে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, কিন্তু ভাগ্যস্থানেই একটি অশুভ যোগও রয়েছে, শনি এবং চন্দ্রর বিষযোগ। শুভ কিছু আপনার জীবনে ঘটবে এবং অশুভ বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। বিশেষ করে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। যেই বিষয়গুলো আপনি চিন্তা করেছেন, আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া বিদেশ থেকে আপনি কাজে খবর পাবেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু বিদেশের অর্থ আপনার হাতে আসবে। কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একদম প্রভাবশালী ব্যক্তি হতে চলছেন। আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। এবং আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার সর্বদাই নজর রাখতে হবে 3টি দিন। এবং আপনি যদি নতুন কিছু শুরু করার চিন্তাভাবনা করেছেন, এই 3টে দিনে আপনি শুরু করতে পারেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূলই রয়েছে। ভাগ্যস্থানে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, তাই শুভত্বগুলো আপনার জীবনে কিছু ঘটবেই। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তি রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃ সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন। তাছাড়া লটারিতেও কিন্তু আপনি লাখপতি বা কোটিপতি হতে পারেন। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনাকে কয়েকটি বিষয় সতর্ক হতে হবে। ভাগ্যস্থানে যখন দুটি শক্তিশালী রাজযোগ রয়েছে, শুভত্ব আপনি নিশ্চিত পেতে পারেন, ভাগ্যস্থানেই কিন্তু আবার একটি অশুভ যোগ রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আপনার অফিসে আপনার সিনিয়র যারা রয়েছেন তাদের সঙ্গে এই 3টে দিন তর্ক বিতর্ক না করাটাই আপনার জন্য মঙ্গল। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি প্রথমে কোনো কথা আলোচনা করবেন না। তাছাড়া এই সময় কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার জেদ হতে পারে। মাথা ঠান্ডা রেখে আপনার কাজ করতে হবে। কেন ওই কথা বলছি? বিষযোগ আপনার জন্য কিছু অশুভ ইঙ্গিত দেবে। এবং আপনি যদি যানবাহন চালান, একটু গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ এবং বিষযোগ, 2টি শুভ যোগ রয়েছে, একটি অশুভ যোগ রয়েছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, লটারিতেও আপনি কোটিপতি হতে পারেন। বিজনেস ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের জোর ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। সন্তান নিয়ে কিন্তু আপনার গর্ববোধ হবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজে খবর পাবেন।
যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি খবর পাবেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন। হয়তো কোনো ব্যক্তি হাত পা গুটিয়ে বসে রয়েছে, সে কি সেই ব্যক্তি তো কাজে খবর পাবে না। সেই ব্যক্তি যদি কাজ করার মানসিকতা না থাকে, চেষ্টা না করে, তাহলে সে কী করে কাজ করবে? যারা কাজের জন্য চেষ্টা করেছেন, সে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কোনো কোম্পানিতে আপনি জয়েন করবেন সেই বিষয় হতে পারে, সেইখান থেকে ভালো খবর পাবেন। এবং এই সময় কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে, তবেই কিন্তু আপনি এই 3টে দিনের মধ্যে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, ত্রিগ্রহী রাজযোগে, চতুর্গ্রহী রাজযোগে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশিতেই গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে পারবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ত্রিগ্রহী রাজযোগে, চতুর্গ্রহী রাজযোগে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। নানা জায়গা থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পাবেন। যেই বিষয়গুলো আপনি দুশ্চিন্তা করেছেন, আপনার কিন্তু এই সময় আশা পূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই 3টে দিন কিন্তু আপনাদের উন্নতি করার জন্য নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। শুধু সময়ের অপেক্ষা, চোখ কান করে রাখুন। যখনই সুযোগগুলো আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি হতে পারেন লাখপতিতে কোটিপতি। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেলে চলবে না। কিন্তু একটি বীজযোগ রয়েছে, এই বীজযোগ আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। কোন কোন সমস্যা সৃষ্টি করতে পারে? অযথা আপনার মধ্যে জেদ তৈরি হতে পারে, বুঝে বা না বুঝে কারোর সঙ্গে চুল ঝামেলা বা জড়িয়ে যেতে পারেন। তাই এই সময়টা তর্ক বিতর্কের মধ্যে না যাওয়াটাই আপনার জন্য মঙ্গল। কেননা দুটি শুভ রাজযোগে শুভ ফল আপনি পাবেন, কিন্তু অশুভ যোগটাও কিন্তু রয়েছে। এইখান থেকে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি সতর্ক থাকতে পারেন, তবে কিন্তু আপনি 3 দিনের মধ্যে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূরণ করতে পারেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতিকাদের আপনার রাশিতেই 4টি গ্রহর মহাযোগ, শুক্র শনি রবি চন্দ্র। শুক্র শনি রবি ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে। শুক্র শনি রবি চন্দ্রদেব চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। রাশিতেই একাধিক রাজযোগ, আবার রাশিতে কিন্তু একটি অশুভ যোগও রয়েছে, বিষযোগ শনিচন্দ্রর। তাই আপনার এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝা সেগুলো মিটে যাবে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। চতুর্গ্রহী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ। লগ্নেতে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। কিন্তু একটি অশুভ যোগও রয়েছে, বিষযোগ শনিচন্দ্রর। এই সময় কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, বুঝে বা না বুঝে কারোর সঙ্গে তর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। 3টে দিন আপনাকে সাবধানে চলতেই হবে। এবং এই সময় কিন্তু আপনার গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, কারণ আপনার গোপন কথায় কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো গুলিয়ে ফেলে চলবে না। তাছাড়া এই 3টে দিন কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার সামনে খুলে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।